গেছেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ ও বন্ধুরা লাইভে আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের থেকে। আপনাদের গেল বেশ কয়েকদিন ধরে আমরা তথ্য জানিয়ে আসছিলাম যে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের যে 300টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসন থেকে যারা নির্বাচন করবেন, সেই নির্বাচনের যে মনোনয়ন প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখান থেকে সারা দেশ থেকে যে নির্বাচন কমিশনের 10টি কার্যালয় রয়েছে, সেই 10টি অঞ্চল রয়েছে, সেই 10টি অঞ্চল থেকে রিটার্নিং প্রার্থীরা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সেখান থেকে প্রায় 723টি মনোনয়নপত্র বাতিল করেছিল। তার পরিপ্রেক্ষিতে 645টি আপিল এই রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে যে রায় ঘোষণা দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করেছিল নির্বাচন কমিশন বরাবর। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি গত 10ই জানুয়ারি থেকে শুনানি চলছিল যে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে যে রায়ের আপিলের শুনানি চলছিল। তা আমরা গত কয়েকদিন ধরে খুব সুশৃঙ্খলভাবে শুনানি দেখলো, কিন্তু গতকাল থেকে মূলত হচ্ছে আমরা কিছু বিশৃঙ্খলার খবর দেখতে পেয়েছি এবং হট্টগোলের খবর আমরা দেখতে পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে আজ 17ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি আজ শনিবার মূলত হচ্ছে যে শুনানির কার্যক্রম চলছিল সকাল 10টা থেকে এবং বিকাল 5টা পর্যন্ত। সেই শুনানি মাঝপথে এসে দুপুর 12টা নাগাদ একটি নির্বাচন যেখানে শুনানি হয় নির্বাচন কমিশনের অডিটোরিয়াম রুমে, সেই রুমে আমরা দেখতে পেয়েছি একটি হট্টগোলের মতন ঘটনা ঘটেছে এবং প্রার্থী এবং আইনজীবীদের মধ্যে কিছুটা বাগবিতণ্ড এবং হাতাহাতির মতন ঘটনা ঘটেছে। সেই বিষয়টি হচ্ছে আমরা জানতে পেরেছি সেই বিষয়টি হচ্ছে প্রার্থী দ্বৈত নাগরিকত্ব নিয়ে আব্দুল আল মিন্টু তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য যখন আইনজীবী, তখনই আইনজীবীর দিকে তেড়ে আসেন আব্দুল আল মিন্টু। সেই বিষয়টি হচ্ছে গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, যিনি হচ্ছে কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন করবেন, তিনি জানিয়েছেন যে আব্দুল আল মিন্টু তখন মূলত হচ্ছে দ্বৈত নাগরিকত্ব দিয়ে যে শুনানি চলছিল, তখন তিনি যে আইনজীবী ছিল তার বিরুদ্ধে তিনি তেড়ে আসেন, তখন একটা বাকবিতণ্ড এবং হাতাহাতির মতন ঘটনা চলে আসে। এছাড়া আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে যিনি নির্বাচন করবেন এনসিপির হয়ে, এবং তার যে মনোনয়নপত্রটি তার বিরুদ্ধেও তার যেই অপর প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে দুইটি অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে। তার আজ শুনানি হয়েছে, 2টি আপিলই নির্বাচন কমিশনের পক্ষ থেকে খারিজ করে দিয়েছে এবং সেই 2টি আপিল খারিজ করে দেওয়ার ফলে হাসনাত আবদুল্লাহ আর তার প্রার্থিতা পুনরায় বহাল হয়। এছাড়া হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল বিএনপির মনোনীত প্রার্থী মুন্সি, তার কিন্তু মনোনয়নপত্রটি ইতিমধ্যে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছিল ঋণ খেলাপির অভিযোগ এনে। সেই প্রেক্ষিতে যে তার বিরুদ্ধে 3টি অভিযোগ রয়েছিল সুনির্দিষ্ট, সেই 3টি অভিযোগের কোনো যুক্তিযুক্ত বা উপস্থাপন করতে পারেনি নির্বাচন কমিশনের যে শুনানিতে, সেই যুক্ত উপস্থাপন না করাতে তারও মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এর ফলে হচ্ছে আমরা দেখতে পেয়েছি তার আর যে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ করতে তার আর অংশগ্রহণের সুযোগ থাকলো না। তবে তার বিষয়ে আরেকটি সুযোগ রয়েছে, সেই যদি পরবর্তীতে গত 19 এবং 20 জানুয়ারির ভিতরে যদি সেই আদালতে দ্বারস্থ হয় বা আদালত থেকে যদি রায় নিয়ে আসতে পারে, তাহলে সে আবার নির্বাচন অংশগ্রহণ করতে পারবে। তবে নির্বাচন কমিশন ইতিমধ্যে তার যে মনোনয়নপত্রটি সেটি বাতিল করে দিয়েছে। আর আজ যেহেতু হচ্ছে প্রতিদিন আমরা কয়েকদিন আমরা শুরুতে আমরা 70টি করে যে আপিলের যে শুনানি কার্যক্রম 70টি মনোনয়নপত্র শুনানি হয়েছিল, কিন্তু আমরা গেল কয়েকদিন ধরে তার যে 70টি থেকে একটু বেড়ে 100টির মতন আপিলের শুনানি কার্যক্রম দিয়েছে। আর শুনানি হতো প্রতিদিন গত কয়েকদিন ধরে। তবে গতকাল শুক্রবার মাত্র 43টা আপিলের শুনানি কার্যক্রম হয়েছে। তবে আজ আমরা যতটুকু জানতে পেরেছি যে 511 থেকে 610 পর্যন্ত যে শুনানির সিরিয়াল রয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী তার আপিলের শুনানি চলছে। আমরা একটু আগ পর্যন্ত গণমাধ্যম খবর তথ্য যেটি জানতে পেরেছি, সেটি হচ্ছে এখনও পর্যন্ত প্রায় 602টি আপিলের শুনানির কার্য সম্পন্ন হয়েছে, তবে সিরিয়াল অনুযায়ী। তবে এখন পর্যন্ত আজকের দিনে কতটি আপিল মঞ্জুর বা নামঞ্জুর হয়েছে বা অপেক্ষামান কতটি রাখা হয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের গণমাধ্যমকে তথ্য জানানো হয়নি অন্য দিনের মতন। দর্শক, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন নিয়ে সর্বশেষ তথ্য। আপনারা দেশ বন্ধুরা লাইভে থাকুন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম।